খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, মমতার জন্যই রাজ্যে মাথা তুলছে বিজেপি, ওদের সুযোগ করে দেওয়া উচিত হচ্ছে না, এক দশক আগে বলেছিলেন বুদ্ধদেব। আরজি করে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু। ছাত্র সমাজ মাঠে নামুন। বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙা হয়েছে, দিল্লিতে রোহিঙ্গা মুসলিমদের মারধর, ভিডিও ভাইরাল। হাসিনা পুত্রের নিশানায় আইএসআই, জয়শঙ্করের কাছে এলো ইউকের বিদেশ সচিবের ফোন, মুজিব কন্যাকে নিয়ে জল্পনা। শত্রুকে মদত দিলে ভারতকে হুঁশিয়ারি বিএনপি নেতার, হিন্দু নিয়েও বড় বার্তা। বাংলায় কংগ্রেসের বড় দায়িত্ব অধীরের কাঁধেই দিলেন রাহুল। ইউনুসকে শুভেচ্ছা মমতার, তবে মোদির মতো হিন্দু সহ সংখ্যালঘুদের নিয়ে বললেন না কিছু। আগামী 1 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের উচ্ছেদের পর থেকেই একের পর এক হিন্দু মন্দির ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবর আসতে শুরু করেছে। এরই মাঝে এক ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান নিউজ টিভি। প্রকাশ্যে এসেছে ভিডিওটি গোরক্ষক দক্ষ চৌধুরীর। যে দক্ষ চৌধুরীর বিরুদ্ধে কানহাইয়া কুমারকে থাপ্পড় মারার অভিযোগ ছিল, সেই ভিডিওয় দেখা যাচ্ছে কয়েকজন হাতে লাঠি নিয়ে মারধর করছেন বেশ কয়েকজনকে। ইনস্টাগ্রামে এই ভিডিও আপলোড করে দাবি করা হয়েছে সেটি দিল্লির। ভিডিওয় দেখা যাচ্ছে হাতে লাঠি নিয়ে 5 থেকে 6 জন আবর্জনা স্তূপের ওপর শুয়ে থাকা কয়েকজনকে বেধড়ক মারধর করছেন। ঘটনা রাতের বেলা ঘটেছে। তাদের মারধর করতে করতে অকথ্য গালিগালাজ করা হচ্ছে, সঙ্গে বলা হচ্ছে বাংলাদেশে চলে যেতে। এই ভিডিও শেয়ার করে কদক্ষ চৌধুরী বলেছেন, যা করেছি তাতে কোনো আফসোস নেই। তার দাবি, সরকার চুপ রয়েছে, বলিউড চুপ রয়েছে, তাই তিনি এসব শুরু করলেন। এতে তিনি জেল গেলেও তার আফসোস নেই। তিনি জানাচ্ছেন এই মেসেজ তার শেষ মেসেজ কিনাও তিনি জানেন না, তবে তার আর কোনো ভয় নেই বলে মেসেজে দাবি করেছেন। এদিকে দক্ষ চৌধুরীর ভিডিওয় বলা হচ্ছে, যা করেছি তাতে কোনো আফসোস নেই, কারণ বাংলাদেশে যে বোনেদের ধর্ষণ করা হচ্ছে, যে হিন্দুদের মারা হচ্ছে, যে মন্দির ভাঙা হচ্ছে, তা আমাদের। তারা প্রত্যেক ভারতীয়ের। কেন তাদের মারা হয়েছে, কেন তাদের ধর্ষণ হয়েছে? কারণ তারা হিন্দু। একই সঙ্গে তিনি বলছেন, বিপক্ষ চুপ, বলিউড চুপ। আমি শুরু করে দিয়েছি, বাকি ভারতের যুব ও যুবকদের সংগঠনগুলি। আপনারা জানেন যে কি করণীয়। এই দেশে রোহিঙ্গা মুসলিমরা থাকবেন না। সরকার অসমর্থ, আমরা নই। এফআইআর হয়েছে, গ্রেপ্তারিও হবে, জেলও যেতে হলে আর কোনো ভয় নেই। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। শাসন ক্ষমতা বহুদিন আগেই চলে গিয়েছে। পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের জায়গাও হারিয়েছে সিপিএম। বরং সিপিএম কংগ্রেসকে ছাপিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের জায়গা মজবুত করে ফেলেছে বিজেপি। এমনটা যে হতে পারে 1 দশক আগেই তা আঁচ করতে পেরেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষেছিলেন তিনি। শেষবারের মতো বিধানসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 13 বছর আগে শেষবার তিনি বিধানসভায় গিয়েছিলেন। সে সময় তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার তিনি সববাহী শকটে পৌঁছলেন বিধানসভার অলিন্দে। শুধু তাই নয়, শেষ বিদায়ে মিলিয়ে দিলেন শাসক বিরোধী নেতা নেত্রীদের। বিধানসভায় শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইভাবে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে বর্তমান সময়ে শাসক বিরোধী তরজা এক অন্য মাত্রায় রয়েছে। শুভেন্দু অধিকারী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ দেখতে অভ্যস্ত বাংলার মানুষ। একসঙ্গে তারা দুজন এক জায়গায় উপস্থিত রয়েছেন। সুদূর অতীতে কেউ কখনো ভাববে কি, এই প্রশ্ন উঠতেই পারে, কিন্তু সেই ঘটনা দেখা গেল রাজ্য বিধানসভায়। আর তার অন্যতম বড় কারণ বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। বিজেপির অন্যান্য বিধায়করাও একে একে শ্রদ্ধা জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম প্রমুখরা বুদ্ধদেব ভট্টাচার্যের দেহের এক পাশে দাঁড়িয়েছিলেন। উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের দীর্ঘ রাজনৈতিক জীবন। রাজ্যের প্রাক্তন পুলিশ ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জ্যোতি বসু পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুর আন্দোলনের সময় শাসক বিরোধী তরজা এক চরম সীমায় পৌঁছেছিল। শেষ পর্যন্ত রাজভবনের তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনার টেবিলে বসেছিলেন। যদিও সুরাহা কিছু হয়নি। রাজ্য থেকে বিদায় নিয়েছিল টাটা গোষ্ঠী। বাম নেতাদের সঙ্গেও শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের দূরত্ব অনেকটাই।
কিন্তু এদিন সিপিএম, তৃণমূল, বিজেপি নেতাদের একসঙ্গেই দেখা গেল বিধানসভার অলিন্দে সৌজন্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপির। এদিন শুভেন্দু অধিকারী বলেন, সিবিআই তদন্তের দাবি করছি। নৃশংস খুন, শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু বলেন, আরজিকর মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী, পড়ুয়া, ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গিয়েছিল, এটা লাস্ট। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি, মাঠে নামুন, প্রয়োজনে পতাকা ছাড়া নামুন, পুরো রাজ্যের মানুষ আপনার সঙ্গে আছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। এমার্জেন্সির 4 তলায় সেমিনার রুম থেকে এদিন সকালে দেহ উদ্ধার হয়েছে। সূত্র মারফত খবর, আততায়ী চিকিৎসকের পরিচিত, প্রাথমিক অনুমান পুলিশের। রাত 2টোয় ডিনার করেন চিকিৎসক, বিশ্রাম নিতে যান সেমিনার রুমে। রাত 2টোর পরে ঠিক কী হয়েছিল, কিভাবে মৃত্যু, এখনও ধোঁয়াশা। পোশাক অবিনষ্ট, দেহে আঘাতের চিহ্ন। অভিযোগ চিকিৎসকদের একাংশের। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। নন্দীগ্রামে তখন জমি আন্দোলন চলছে। বিধানসভায় বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে তার নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন। শুভেন্দু তখন তৃণমূল কংগ্রেসের। দলকে না জানিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পৌঁছে গিয়েছিলেন তার ঘরে। বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দু অধিকারী। এখন তিনি বিজেপিতে। রাজ্যের বিরোধী দলনেতা বুদ্ধবাবু সম্পর্কে টুকরো টুকরো কথা স্মৃতিচারণ করেছেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে নন্দীগ্রামে জমি আন্দোলন ও তাদের মধ্যে কথোপকথনের প্রসঙ্গ বিশেষ উল্লেখযোগ্য। 2007 সালের 12ই মার্চ শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন। সেই সময় নন্দীগ্রামে জমি আন্দোলন চলছে। সেই পরিস্থিতির কথা বুদ্ধবাবু শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সেখানে আন্দোলন হচ্ছে লক্ষণ শেঠের বিরুদ্ধে, বুদ্ধবাবুর বিরুদ্ধে নয়। এই আন্দোলন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর নয়। 2007 সালের 12ই মার্চ তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভায় শেষ বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। 2009 সালের 5ই জুন তিনি বিধানসভায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। গোটা 2 বছর তাকে একবারের জন্য তৃণমূল কংগ্রেস বিধানসভায় বক্তব্য রাখতে দেয়নি। এদিন সরাসরি এই কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলাদেশের অত্যাচারিত হিন্দু শরণার্থীদের আশ্রয় দিতে পারলে নিজেকে গর্বিত মনে করব। সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। তা নিয়েই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর চাপানুতর। প্রসঙ্গত, বাংলাদেশের অস্থিরতার আবহে অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগ বেড়েছে ভারতে। সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। এমত অবস্থায় সে দেশের অত্যাচারিত হিন্দুদের পক্ষে জোর সওয়াল করলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, কেন কেন্দ্রীয় সরকার এই অত্যাচারিত হিন্দুদের শরণার্থী হিসেবে স্বীকার করে আশ্রয় দিচ্ছে না তা আমি বলতে পারবো না, কারণ আমি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নই। তবে আমি চাই এদের আশ্রয় দিতে হবে। একই সঙ্গে তিনি উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের সংযুক্তির পক্ষে জোরালো দাবিও করেন, যে দাবিতে কয়েকদিন আগেও সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার। বঙ্গ রাজনীতিতে উঠেছিল ঝড়। বাংলা ভাগে ষড়যন্ত্র হচ্ছে বলে গন্ধ পেতে শুরু করেছিল তৃণমূল। বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মাথায় রয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। এছাড়াও 17 সদস্যের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন 2 ছাত্র নেতাও। কিন্তু অশান্তি থামছে না ওপার বাংলায়। হাসিনা দেশ ছাড়তেই সে দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর লাগামহীন অত্যাচারের অভিযোগ উঠেছে। ঘর ছেড়ে ভারত সীমান্তে ছুটে এসেছেন বহু মানুষ। তাতেই বেড়েছে উদ্বেগ। দ্রুত যাতে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হয় সে বিষয়ে বুধবার রাতেই ইউনুসকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্র সংঘর্ষের জেরে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজ। গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবি। দুর্নীতির অভিযোগে অপসারণের দাবি একাংশের ছাত্রদের। তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে খবর। দুপক্ষের ছাত্রদের হাতাহাতিতে মাথা ফেটে যায় এক ছাত্রীর। আরও একজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, এদিন সকাল থেকেই কলেজের পরিচালন সমিতির সভাপতি তুফান ঘোষের অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। কলেজের নানা জায়গায় পড়ে পোস্টার। এই তুফান বাবার মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলে জানা যাচ্ছে। গদবল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের ঘনিষ্ঠ বলেও তার পরিচিত রয়েছে। প্রসঙ্গত, এদিন আজাদ হিন্দ কলেজের 12 সদস্যের পরিচালন সমিতির বৈঠক ছিল। সেই বৈঠককে কেন্দ্র করে দফায় দফায় ছড়ায় উত্তেজনা।
টিএমসিপির একাংশের দাবি, তারা কোনোভাবেই নতুন সভাপতিকে মেনে নেবেন না। তাকে অপসারণের দাবিতে অধ্যক্ষের ঘরের সামনেও পোস্টার নিয়ে চলে বিক্ষোভ। কত টাকার বিনিময়ে স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ তুফানকে কলেজের পরিচালন সমিতির সভাপতি করেছেন? পোস্টারে এই প্রশ্নও তোলা হয়েছে। দুর্নীতি নিয়েও করা হচ্ছে একগুচ্ছ অভিযোগ। বিকেল 4টে নাগাদ কিছু ছাত্র নিয়ে তুফান কলেজে ঢোকার চেষ্টা করলে নতুন করে উত্তেজনা ছড়ায়। দোদল ছাত্রদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। একদল ছাত্র টেবিল চেয়ারের পাশাপাশি গোটা কলেজে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। তাদের সামনেও চলে বিক্ষোভ, ভাঙচুর। শেষে কলেজ ছাড়তে বাধ্য হন তুফান। একদল ছাত্র তাকে তাড়া দিয়ে তিনি মাঠের দিকে চলে যান। ঘটনা প্রসঙ্গে জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ বলছেন, আমি কি অথরিটি নাকি? আমি কি বলবো? আমি এই বিষয়ে কিছু জানি না। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি জানান, ভারত বাংলাদেশের সঙ্গে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে দু দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষা পূরণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারপরই ভারতকে বার্তা দিল বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সাহায্য করলে একসঙ্গে কাজ করা কঠিন বলে জানিয়েছে বিএনপি। গত সোমবার ঢাকা ছেড়ে দিল্লিতে চলে আসেন হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইউনূসকে সমর্থন জানিয়েছেন বিএনপি। এরই সঙ্গে দিল্লি হাসিনাকে আশ্রয় দেওয়ায় অখুশি বিএনপি। ভারতের সঙ্গে তারা একসঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা গয়েশ্বর রায়। তবে হাসিনাকে ভারত সাহায্য করলে তাদের পক্ষে এই কাজ করা কঠিন হবে বলে জানান তিনি। কেউ যদি তাদের শত্রুকে সাহায্য করে তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়ে বলেও জানান তিনি। একই সঙ্গে তার দাবি, ভারতের উচিত একটি দলকে সমর্থন না করে পুরো দেশের বিষয়টি দেখা। উল্লেখ্য, বিএনপির এই নেতা 1991 সালে বাংলাদেশের মন্ত্রীও ছিলেন। বাংলাদেশে এখন হিন্দু এবং সংখ্যালঘুদের নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ। তাতেই বিএনপিকে হিন্দু বিরোধী বলা হচ্ছে। কিন্তু বিএনপি ভারত বা হিন্দুত্ব বিরোধী নয় বলেও দাবি করেন গয়েশ্বর রায়। কিন্তু বাংলাদেশের সব জাতির লোককে নিয়ে বিএনপি গঠন করা হয়েছে। আমরা সব ধর্মের জন্য কাজ করি। এই কারণেই তিনি দলের নীতি নির্ধারক কমিটির সদস্য হয়েছেন বলেও জানিয়েছেন গয়েশ্বর রায়। বাংলাদেশের স্বাধীনতার সময় সাহায্য করেছিল ভারত। এই সময় তারা ভারতের বিরুদ্ধে যেতে পারেন না বলেও জানান তিনি। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল বলেও স্বীকার করেন তিনি। এখন শুনবেন আবহাওয়ার খবর। সকাল থেকেই আর্দ্রতা চরমে কলকাতায়। বিকেলেও সেই আর্দ্রতাজনিত অস্বস্তি নামেনি। তবে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কার বার্তা দিল হাওয়া অফিস। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, বিস্তারিত জানালো হাওয়া অফিস। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। মূলত শিওরে নিম্নচাপ, তার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণের প্রায় সব জেলাতেই। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আইএমডি সূত্রে খবর, আগামীকাল উত্তরবঙ্গের 3 জেলায় রয়েছে হলুদ সতর্কতা। শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। সিকিম, ভুটানেও ভারী বৃষ্টি চলবে। ফলে ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বাংলায় এই বৃষ্টি বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।